ভোটের কেন্দ্রভিত্তিক গণনার খবর জানতে এবার যাচ্ছি হচ্ছে ঠাকুরগাঁও 1। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সাজিদ আরাফাত। যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, এই আসনের কোনো কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা হয়েছে কিনা? আমরা ঢাকায় বেশ কিছু কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই জানছিলাম। আপনার কেন্দ্রের খবর কি বা আপনার আসনের খবর কি, জানাবেন বিস্তারিত। সাহাব, আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং অফিসারের যে কার্যালয়, এখান থেকে আনুষ্ঠানিকভাবে যে ফলাফল সংগ্রহ এবং পরিবেশনের যে কার্যক্রম সেটি আর কিছুক্ষণ পরে শুরু হবে। তবে আমরা বেশ কিছু কেন্দ্রের খবর পেয়েছি, সেই কেন্দ্রের খবরগুলো একটু জানিয়ে রাখতে চাই। তার আগে একটু বলে রাখি যে ঠাকুরগাঁও 1 আসনে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। একজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ধানের শীষ প্রতীকে, এবং জামায়াতের রয়েছেন দেলোয়ার হোসেন। সেই জায়গা থেকে আমি একটু বলে রাখতে চাই, বেশ কয়েকটি ঠাকুরগাঁও 1 আসনের বেশ কয়েকটি আসনে এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। এখানে আমরা পেয়েছি দক্ষিণ আসাননগর একটি কেন্দ্র, যেখানে মির্জা ফখরুল ইসলাম ধানের শীষ প্রতীকে 816 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা 412 ভোট পেয়েছেন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও। এছাড়াও আমরা বেগুনবাড়ি একটি রয়েছে, সেখানে দেখছি যে এই কেন্দ্রে 1326 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীক এবং 1129 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। এছাড়াও আরও বেশ কয়েকটি রয়েছে। ধানের শীষ 1101, এটি হচ্ছে আরেকটি কেন্দ্র, সেখানে দাঁড়িপাল্লা 735 ভোট পেয়েছে। এছাড়াও আমরা আরেকটি দেখছি কেশুবাড়ি একটি কেন্দ্র রয়েছে, সেখানে ধানের শীষ 1099 ভোট পেয়েছে, দাঁড়িপাল্লা 120 ভোট পেয়েছে। এছাড়াও আমরা জেনেছি যে শহরের যে কেন্দ্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানেও তিনি এগিয়ে রয়েছেন। তো মোটা দাগে বেশ কয়েকটি আসন কেন্দ্র থেকে কিন্তু ফলাফলগুলো আসতে শুরু করেছে। সেই ফলাফলগুলো যেখানে আমরা রয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো শুরু হয়নি, সেটি আর কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা কেন্দ্রের ফলাফলগুলো যেগুলো আসছে সেগুলো আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাকে। সেগুলো সবগুলো মিলিয়ে একটি সমন্বিত উদ্যোগে কে জয়লাভ করলো বা কে পরে পরাজিত হলো, সেগুলো এখান থেকে আসলে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে সেগুলো জানানো হবে। সারাদিন আমরা ভোট দেখেছি, এখানে ভোট গ্রহণ হয়েছে 68% ভোট গ্রহণ হয়েছে ঠাকুরগাঁও 1 আসনে, সেটি বলা হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও 2 এবং 3 আসনে 70% করে ভোট হয়েছে ঠাকুরগাঁও 2-এ। তো একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ছিল, শান্তিপূর্ণ অবস্থায় এখানে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4:30টায়। 7:30 থেকে শুরু হয়েছিল এবং আমরা দেখেছি যে নানা বয়সী মানুষ যারা ভোটার রয়েছেন, তরুণ ভোটার, বয়স্ক ভোটার কিংবা নারীদের উপস্থিতি দেখেছি। একেবারে ভোট কেন্দ্রগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি আমরা। 185টা কেন্দ্র রয়েছে এই ঠাকুরগাঁও 1 আসনে। এর মধ্যে বেশ কয়েকটি ফলাফল আসতে শুরু করেছে, সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে যে ফলাফলগুলো আসবে সেগুলো আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঠাকুরগাঁও 1 আসনের বেশ কিছু কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সেসব নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত।